আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের হৃদয়কে নাড়া দেয়, আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদেরকে মৃত্যুর বাস্তবতা সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। বিষয়টি হল, রমজান মাসে যদি কারো মৃত্যু হয় তাহলে কবরে তার সাথে কি ঘটে। অনেক মানুষই এই বিষয়টি নিয়ে কৌতূহলী। কেউ মনে করেন রমজানে মৃত্যু মানেই সরাসরি জান্নাত, আবার কেউ বলেন রমজানে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে। কিন্তু কুরআন ও সহিহ হাদিস আমাদেরকে এ বিষয়ে কি শিক্ষা দেয়? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের আলোচনার প্রতিটি কথা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আমাদেরকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে সচেতন করে তুলতে পারে। প্রিয় দর্শক, রমজান মাস হল রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফ করে দেন এবং অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এই মাসে যদি কোনো মুমিন বান্দার মৃত্যু হয় তাহলে সেটি নিঃসন্দেহে একটি বড় নিয়ামত হিসেবে গণ্য করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রমজানে মৃত্যু হলে কবরে কি ঘটে? কবরে কি আলাদা কোনো রহমত নাজিল হয়? কবরের আযাব কি কমে যায়? ফেরেশতারা কি বিশেষ আচরণ করেন? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদেরকে কুরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যেতে হবে। কারণ ইসলামে কোনো বিষয়কে বোঝার জন্য কুরআন ও হাদিসই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর কথা শুনলে অনেকেই ভয় পান, কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু ভয়ের বিষয় নয়, বরং এটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের শুরু। তাই যারা আল্লাহকে ভালোবাসেন তারা সবসময় চান যেন তাদের মৃত্যু একটি ভালো অবস্থায় হয়। আর রমজান মাসে মৃত্যু হওয়াকে অনেক আলেমই সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন, কারণ এই সময়ে মানুষের অন্তর নরম থাকে, মানুষ বেশি বেশি ইবাদত করে এবং আল্লাহর রহমত চারদিকে ছড়িয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ বিষয় জানব। রমজান মাসে মৃত্যু হলে কবরে কি ঘটে এবং সেই সম্পর্কে কুরআন ও হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং এই গুরুত্বপূর্ণ ইসলামিক বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক জ্ঞান ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নেই রমজান মাসে মৃত্যু হলে কবরে কি ঘটে। রমজান মাসে মৃত্যু হলে আল্লাহর রহমত ওর ক্ষমার বিশেষ আশা থাকে এবং কবরের শুরু হয় শান্তির মাধ্যমে। প্রিয় দর্শক, রমজান মাস এমন একটি সময় যখন আল্লাহ তাআলার রহমত আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে। এই মাসে মানুষের গুনাহ মাফ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাই এই মাসে যদি কোনো মুমিন বান্দার মৃত্যু হয় তাহলে তার জন্য আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার আশা করা যায়। কারণ রমজান নিজেই এমন একটি সময় যখন মানুষ বেশি বেশি ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে এবং তওবা করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াতের অর্থ হল, মানুষ যত বড় গুনাহই করুক না কেন, যদি সে আল্লাহর কাছে ফিরে আসে এবং তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর রমজান মাস এমন একটি সময় যখন তওবা সবচেয়ে বেশি কবুল হয়। তাই এই মাসে যদি কারো মৃত্যু হয় তাহলে আশা করা যায় যে সে আল্লাহর ক্ষমা ও রহমতের মধ্যে থাকবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়।
সহি বুখারী ও সহি মুসলিম। এই হাদিসের অর্থ হল, রমজান মাসে মানুষের জন্য ভালো কাজ করা সহজ হয়ে যায় এবং গুনাহের পথ অনেকটাই বন্ধ হয়ে যায়। তাই এই সময়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মৃত্যু অনেক সময় এমন অবস্থায় হয় যখন সে ইবাদতের মধ্যে থাকে বা অন্তত আল্লাহকে স্মরণ করার অবস্থায় থাকে। আর যখন কোনো মুমিন বান্দা ভালো অবস্থায় মারা যায়, তখন তার কবরের শুরুটা হয় শান্তি ও রহমতের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো ভালো অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে সেই অবস্থার প্রতিদান দেন। মুসনাদ আহমদ। এই হাদিস আমাদেরকে শেখায় যে মানুষের শেষ অবস্থা খুব গুরুত্বপূর্ণ। যদি কারো শেষ সময়টি ভালো অবস্থায় কাটে, তাহলে আল্লাহ তাকে সেই অনুযায়ী প্রতিদান দেন। আর রমজান মাস এমন একটি সময় যখন মানুষের শেষ অবস্থা ভালো হবার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এই মাসে মানুষ নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, রোজা রাখে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই রমজানে মৃত্যু হলে আশা করা যায় যে সেই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার মধ্যে কবরে প্রবেশ করবে। ইসলামের শিক্ষায় বলা হয়েছে, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এই ধাপটি সহজ হয়, তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। আর যদি কবর কঠিন হয়, তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে যায়। তাই একজন মুমিন সবসময় আল্লাহর কাছে দোয়া করে যেন তার কবর সহজ হয়। রমজান মাসে মৃত্যু হওয়া অনেক আলেমের মতে একটি সুসংবাদ হতে পারে, কারণ এই সময়ে আল্লাহর রহমত বেশি থাকে। তাই কবরের শুরুতেই আল্লাহর রহমত নাজির হওয়ার আশা করা যায়। যখন একজন মুমিনকে কবরে রাখা হয়, তখন ফেরেশতারা তার কাছে আসেন এবং তাকে প্রশ্ন করেন। যদি সে ঈমানের সাথে জীবন কাটিয়ে থাকে, তাহলে সে সঠিক উত্তর দিতে পারে এবং তার কবর প্রশস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে এবং তাকে প্রশ্ন করে। যদি সে সঠিক উত্তর দেয়, তাহলে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। তিরমিজি। এই হাদিসের অর্থ হল, একজন মুমিন যদি ঈমানের সাথে জীবন কাটায়, তাহলে কবর তার জন্য শান্তির জায়গা হয়ে যায়। আর রমজান মাসে মৃত্যু হলে সেই মুমিন বান্দার জন্য আল্লাহর রহমত পাওয়ার আশা আরও বেড়ে যায়। তাই অনেক আলেম বলেন, রমজান মাসে মৃত্যু হওয়া একজন মুমিনের জন্য সৌভাগ্যের বিষয় হতে পারে, যদি সে ঈমান ও সৎ আমলের সাথে জীবন কাটিয়ে থাকে। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা হলো, আমরা যেন সবসময় এমন জীবন যাপন করি যাতে আমাদের মৃত্যু ভালো অবস্থায় হয়, কারণ কেউ জানে না কখন মৃত্যু এসে যাবে। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর শ্রমণে থাকা, নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা এবং গুনাহ থেকে দূরে থাকা। যদি আমরা এমন জীবন যাপন করি, তাহলে যে মাসেই মৃত্যু হোক না কেন, আল্লাহ আমাদের কবরকে শান্তি ও রহমতের জায়গা বানিয়ে দেবেন। আর যদি সেই মৃত্যু রমজান মাসে হয়, তাহলে সেই রহমতের আশা আরও বেড়ে যায়। 2. রমজান মাসে মৃত্যু হলে কবরের জন্য জান্নাতের সুসংবাদ পাওয়ার আশা বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, ইসলাম আমাদেরকে শেখায় যে মানুষের প্রকৃত জীবন শুরু হয় মৃত্যুর পর। এই দুনিয়া হচ্ছে একটি অস্থায়ী পরীক্ষা, আর কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। তাই একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার কবর কেমন হবে। যদি কবর শান্তির হয়, তাহলে আখিরাতের পথ সহজ হয়, আর যদি কবর কষ্টের হয়, তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে যায়। রমজান মাস এমন একটি বরকতময় সময় যখন একজন মুমিন বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে। এই মাসে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, দান সদকা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই এই মাসে যদি কোনো মুমিনের মৃত্যু হয়, তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ পাওয়ার আশা অনেক বেশি থাকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তারা সেই পথে অটল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না,
দুঃখ করো না, আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। সূরা ফুসসিলাত 30। এই আয়াতের অর্থ হল, যারা সত্যিকার অর্থে ঈমানের সাথে জীবন কাটায় এবং আল্লাহর পথে অটল থাকে, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। অর্থাৎ একজন মুমিনের জন্য মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি একটি সুখবরের শুরু। যখন একজন ঈমানদার বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত ও শান্তির বার্তা আসে। রমজান মাসে এই সুসংবাদের আশা আরও বেশি হয়, কারণ এই মাসে আল্লাহর রহমত বহু গুণে বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যু নিকটবর্তী হয়, তখন রহমতের ফেরেশতারা তার কাছে আসে এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয়। মুসনাদ আহমদ। এই হাদিসের অর্থ হল, একজন মুমিনের জন্য মৃত্যুর মুহূর্তটি কষ্টের নয়, বরং এটি জান্নাতের দিকে যাত্রার শুরু। আর যখন সেই মৃত্যু ঘটে রমজান মাসে, তখন সেই মুহূর্ত আরও বরকতময় হয়ে যায়, কারণ এই সময়ে শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং মানুষের জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়। ইসলামে বলা হয়েছে, মৃত্যুর পর যখন একজন মানুষকে কবরে রাখা হয়, তখন তার কবর হয় দুই ধরনের। কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান হয়ে যায়, অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত। তিরমিজি। এই হাদিস আমাদেরকে একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। কবরই হলো সেই জায়গা যেখানে মানুষের আখেরাতের অবস্থা শুরু হয়। তাই যদি কোনো মুমিন বান্দা ঈমান ও সৎ আমলের সাথে জীবন কাটিয়ে রমজান মাসে মৃত্যুবরণ করে, তাহলে আশা করা যায় তার কবর জান্নাতের বাগানের একটি বাগান হয়ে যাবে। তখন তার কবর প্রশস্ত হয়ে যায়, সেখানে শান্তি নেমে আসে এবং জান্নাতের বাতাস সেখানে প্রবাহিত হয়। অনেক আলেম বলেন, রমজান মাসে মানুষের অন্তর সবচেয়ে বেশি নরম থাকে। মানুষ গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর দিকে ফিরে আসে। তাই এই সময়ে মৃত্যু হলে সেটি অনেক সময় ভালো অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা তৈরি করে। আর ইসলামে বলা হয়েছে, মানুষের শেষ অবস্থা যদি ভালো হয়, তাহলে সেটিই তার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে দোয়া করা, যেন তিনি আমাদেরকে ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দেন এবং আমাদের শেষ মুহূর্তটি ভালো করে দেন। প্রিয় দর্শক, এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু এসে যাবে। হয়তো আজ, হয়তো কাল, হয়তো কয়েক বছর পরে, কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই আমাদের উচিত এমন জীবনযাপন করা যাতে মৃত্যুর সময় আমরা জান্নাতের সুসংবাদ পাওয়ার যোগ্য হতে পারি। আমরা যদি নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, কুরআন তিলাওয়াত করি এবং মানুষের সাথে ভালো আচরণ করি, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে আমাদের কবর শান্তির জায়গা হয়ে যাবে। আর সেই মৃত্যু রমজান মাসে ঘটে, তাহলে সেই সুসংবাদের আশা আরও বেশি বেড়ে যায়। তাই আসুন আমরা সবাই এমন জীবনযাপন করার চেষ্টা করি যাতে আমাদের মৃত্যু হয় ঈমানের সাথে এবং আমাদের কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান। 3 রমজান মাসে মৃত্যু হলে কবরে মানুষের জন্য আল্লাহর রহমত ও ফেরেশতাদের আশ্রয় বিশেষভাবে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, ইসলামের আলোকে দেখা যায় মৃত্যু কোনো মুমিনের জন্য শেষ নয়, বরং এটি আখিরাতের যাত্রার শুরু। কবরে একজনের অবস্থা নির্ভর করে তার জীবনকালের আমল ও ঈমানের স্থিতির ওপর। রমজান মাসে মানুষের হৃদয় নরম হয়, মানুষ বেশি ইবাদত করে, কুরআন পাঠ করে, রোজা পালন করে এবং দান সদকা করে। এই মাসে মানুষের অন্তর আল্লাহর প্রতি খোলা থাকে আর শয়তান শৃঙ্খলিত থাকে। ফলে এই মাসে মৃত্যু হওয়া একজন মুমিনের জন্য বিশেষ বরকতময় হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য হৃদয় শান্তি পায়। সূরা রাদ 28। এই আয়াতের অর্থ হল, যদি একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তাকে স্মরণ করে এবং তার ইবাদত ও ভালো কাজ বাড়ায়, তাহলে তার হৃদয় শান্তি পায়। রমজান মাসে মৃত্যু হলে এই শান্তি কবরে প্রবাহিত হয়।
হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং তার কবর প্রশস্ত করা হয়। মুসনাদ আহমদ। এই হাদিস আমাদের শেখায় যে রমজান মাসে মৃত্যু হওয়া একজন মুমিনের জন্য কবরের প্রথম মুহূর্তেই আল্লাহর রহমত বিদ্যমান থাকে। কবরে যখন একজন মুমিনকে রাখা হয় তখন দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে প্রশ্ন করেন, তুমি কে জানলে আল্লাহর জন্য কাজ করেছ? যদি সে ঈমানের সাথে সঠিক উত্তর দেয় তবে তার কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের বাতাস প্রবাহিত হয়। রমজান মাসে মৃত্যুবরণ করলে এই প্রশস্তি আরও বিশেষ হয়ে যায়। ইসলামে বলা হয়েছে, কবরে কষ্ট ও শান্তি নির্ভর করে মানুষের জীবনকালের আচরণ এবং আল্লাহর প্রতি তার সম্পর্কের উপর। যদি একজন মানুষ রমজানে মৃত্যু হয়, তিনি সাধারণত ইবাদতের মধ্যে সময় কাটাচ্ছেন, ফলে তার কবরের কষ্ট অনেক কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের দুই ফেরেশতা একজনকে প্রশ্ন করে, যদি সে ঈমানের উত্তর দেয় তখন কবর তার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায়। তিরমিজি এই হাদিস প্রমাণ করে কবর হচ্ছে আখিরাতের প্রথম পরীক্ষা। রমজান মাসে মৃত্যুবরণ করা একজন মুমিনের জন্য এই পরীক্ষা সহজ হয়, কারণ তার অন্তর আল্লাহর দিকে প্রবলভাবে ধাবিত হয় এবং তার আমলগুলো কবরে তার পক্ষের সাক্ষী হিসেবে কাজ করে। অনেক আলেম বলেন, রমজান মাসে মৃত্যুর সময় ফেরেশতারা মৃত ব্যক্তির কাছে শান্তির বার্তা নিয়ে আসে এবং তার কবর প্রশস্ত করার জন্য আল্লাহর অনুমতি নেয়। এভাবেই কবরে মৃত্যুর পর মুমিনের জন্য একটি প্রারম্ভিক আনন্দের সুযোগ তৈরি হয়। এছাড়াও রমজান মাসে মৃত্যুবরণ করা একজনের জন্য আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে, কারণ এই মাসে দান সদকা, রোজা, কুরআন পাঠ ও নামাজের আমল বহুগুণে বৃদ্ধি পায়। ফলে কবরে তার জন্য নাজিল হওয়া রহমতও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমরা যদি সবসময় আল্লাহর দিকে ফিরে যাই, বিশেষ করে রমজান মাসে, আমাদের মৃত্যু হলে কবরে আমাদের জন্য শান্তি এবং রহমত নিশ্চিত হতে পারে। মৃত্যুর মুহূর্তে যদি আমাদের অন্তর আল্লাহর স্মৃতিতে থাকে, নামাজ পড়ে থাকি, রোজা পালন করে থাকি বা কুরআন তিলাওয়াত করে থাকি, তাহলে কবরে ফেরেশতাদের আশা ও প্রশস্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই রমজান মাসে মৃত্যু কেবল একটি শেষ নয়, বরং এটি আখিরাতের জন্য একটি সৌভাগ্যের সূচনা। আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যবহার করা, যাতে মৃত্যুর সময় আমরা আল্লাহর রহমতের মধ্যে থাকি এবং কবরে শান্তি পাই। এই শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে যেন আমরা রমজান মাসে আমাদের আমল বাড়াই, আল্লাহর স্মরণ করি, দান সদকা করি এবং মানুষের সাথে সদাচরণ করি, কারণ এইভাবে আমরা আমাদের মৃত্যুকে শান্তিময় এবং কবরকে প্রশস্ত করে তুলতে পারি। 4. রমজান মাসে মৃত্যু হলে কবরে মানুষের জন্য আল্লাহর বিশেষ দয়া এবং সহজীকরণ ঘটে। প্রিয় দর্শক, ইসলামে কবর হলো আখিরাতের প্রথম ধাপ এবং একজন মুমিনের কবর যেন জান্নাতের প্রাথমিক দরজা হয়ে থাকে। রমজান মাসে মৃত্যুবরণ করা একজন মুমিনের জন্য আল্লাহর দয়া বিশেষভাবে প্রকাশ পায়, কারণ এই মাসে মানুষ তার অন্তর ও কাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি থাকে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করে তার কবরকে প্রশস্ত করা হয়, তার কষ্ট কমানো হয় এবং ফেরেশতারা তার কাছে শান্তির বার্তা নিয়ে আসে। মুসনাদ আহমদ। এই হাদিস আমাদের শেখায় যে রমজান মাসে মৃত্যু হওয়া একজন মুমিনের জন্য কবরের কঠোরতা অনেকাংশে দূর হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে ইবাদত করেছে তারা কখনো ভয় পাবে না, তারা কখনো দুঃখিত হবে না। সূরা আল আনফাল 27। অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছে তাদের মৃত্যু শান্তিপূর্ণ হয় এবং কবরে তাদের জন্য সহজীকরণ আসে। ইসলামের শিক্ষায় বলা হয়েছে,
কবর একজন মুমিনের জন্য জান্নাতের প্রথম ধাপ, আর রমজান মাসে মৃত্যু হলে এই ধাপ আরও সুন্দর ও সহজ হয়ে যায়। ফেরেশতারা কবরে এসে তাকে প্রশ্ন করলে যদি সে সত্যের সাথে উত্তর দেয়, তাহলে কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের বাতাস প্রবাহিত হয়। এটি একটি মহান আশীর্বাদ, যা রমজান মাসে মৃত্যুবরণ করা মুমিনের জন্য আল্লাহর দয়া হিসেবে গণ্য হয়। প্রিয় দর্শক, আমাদের জন্য এখান থেকে একটি স্পষ্ট শিক্ষা হল, মৃত্যু আসলেই ভয়ানক নয়, বরং একজন মুমিনের জন্য এটি শান্তি ও বরকতের উৎস হতে পারে। যদি আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করি, বিশেষ করে রমজান মাসে, তাহলে আমাদের মৃত্যু কবরে শান্তিময় হবে, কবর প্রশস্ত হবে এবং আমরা জান্নাতের প্রাথমিক আনন্দ অনুভব করতে পারব। তাই আসুন আমরা রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যবহার করি, দান সৎকা করি, কুরআন তিলাওয়াত করি এবং মানুষের সাথে সদাচরণ করি। কারণ এই সব আমল আমাদের কবরকে প্রশস্ত করে, কবরে রহমত নেমে আসে এবং মৃত্যুর পরে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিশ্চিত করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, ভিডিওটির নিচে আপনার মন্তব্য লিখে জানান এবং ইসলামিক জ্ঞান ছড়ানোর জন্য বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়ভিত্তিক ভিডিও আপনাকে প্রথমেই পৌঁছয়। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে ও দুনিয়ার প্রতিটি সময়ে ভালো আমল করার তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে কবরে শান্তিময় করুন, আমাদের কবর প্রশস্ত করুন এবং আমাদেরকে জান্নাতের সৌভাগ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।